কথা হচ্ছে যারা আমরা স্টেজে আছে একটু পিছিয়ে সরে বসতে হবে। জি ভাইজান, আপনারা একটু পিছিয়ে বসে। আর আমি পিছিয়ে সরে বসতে বললাম তো তুমি চিৎকার করে উঠলে কেন? অনুভূতি হারিয়েছে? আমি নির্বাচনে এসেছি, তোমার ইতস্তবোধ হয় না কেন? আমি তো নির্বাচনে আসিনি, আমি খুব কষ্ট করে তোমাকে ভালোবাসি, এই জন্য এসেছি। আমার কোনো কথার সাড়া দিতে হবে না, ঠিক হোক ভালো হোক, কোনো কথার সাড়া আমি চাই না। যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান, কিছুক্ষণ সময় আমরা কষ্ট করে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। মুখে কথা বলে কাউকে বসতে বলবেন না, মুখে কথা বলে কারো সহযোগিতা করবেন না। বক্তৃতার জগৎ আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম নীতি ছিল না। আমি এই নিয়মের সাথে একমত নই, যার কারণেই আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। আসলে কে বক্তা আর কে শ্রোতা এটা একটা বিবেচনার বিষয়। আমি তো অনেক কষ্ট করে এসেছি। কালকে আমি রাজশাহী থেকে বের হয়ে বগুড়া হয়ে ঢাকা গেছি, রাস্তাতে এক জায়গায় 4 ঘন্টা আটকা থেকেছি, আবার ঢাকা থেকে আসছি। তা আমি তো আপনার জন্য এসেছি। আপনি আসলেন, কারোর সাথে গল্প করলেন, চলে গেলেন। আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন। তা আমি কেন কষ্ট করে এখানে আসলাম? আমি তো আপনার জন্য এসেছি। আপনি যে এইভাবে আসছেন আর যাচ্ছেন, হাট বাজার করছেন, তো এইটা কি এই দিনই আলোচনার সাথে মিল হলো? আর আমি একটা কথা বললাম, হৈ হৈ করে চিল্লে একটা স্বাগতম জানালেন, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো? আসলে জাতিকে উপযুক্ত বক্তব্য শোনাতেই পারিনি। ভুল তোমাদের নয়, ভুল আমাদের। আমি যে বলেছি এদেশে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি প্রমাণ করতে প্রস্তুত আছি। দিন প্রচার এমন নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে। দিন যত যাবে মানুষ আর মানুষ থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ হবে আগাছা। ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে আগাছা, যেটাকে তুলে ফেলা হয়। তা আল্লাহর নবী বলছেন, অথচ তিনি চাষি মানুষ নন। তিনি বলছেন মানুষ যখন হবে আগাছা তখন তোমাদের কি হবে? 1, 2 মারিজাতুল ওহুদ, ওয়াদা অঙ্গীকার কেউ পূর্ণ করবে না। আলেম ওলামা, সাধারণ মানুষ, প্রায় মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না। সবাই হবে আত্মসাৎকারী, ওয়াদা ভঙ্গকারী। 3 ইখতিলাফু, মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে। মতবিরোধটাকে এইভাবে দেখালেন, সুম্মা সাব্বাকা বাইনা আসাবেই, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের মাঝে মতবিরোধ তেমন ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? 1 মানুষ হবে আগাছা। 2
আমানতদারি থাকবে না, আত্মসাৎকারী থাকবে, সেই হবে ভালো মানুষ। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া তাতি আলাইকুম সানাওয়াতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে, ইসাদ্দাকুল কাযিব, মিথ্যুককে বলা হবে সত্যবাদী, ওয়া ইউকাদ্দাবু সাদিক, আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, ফামা তা'মুরুনি, তাহলে আপনি বলেন কি হবে, আমরা কি করব সেটা আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজেম বাইতাক, ওই সময়তে বাড়িতে থাকিও, বাইরে যায় না, বাইরে গেলে ঈমান ধ্বংস হবে। আমি আপনাদের 4টা কাজ জরুরিভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি যখন তখন। এই ছেলে, মুখে কথা বলো কেন? তোমার লজ্জা হয় না? তোমাকে তো আমি কয়েকবার বললাম যে মুখে কথা বলো না। তুমি এটা কি দেখাতে চাচ্ছ? বেয়াদবি করতে এসেছো এখানে? যদি তোমার সম্ভব না হয় দাঁড়ানো, মুখ বন্ধ করে সরে যাবা। তোমার তো আমি ফাইজলামি দেখতে চাই না, তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি। পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে, নথায় কেটে পড়তে হবে। আমি নির্বাচনের জন্য আসিনি, তোমাকে তখন বলিনি। তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে, অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে, মুখ খুলতে পাবা না। এমনভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। তোমার শরমবোধ থাকা দরকার, তোমার ইতস্তবোধ থাকা দরকার, তোমার লজ্জাবোধ থাকা দরকার। আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছি, আপনি মুখ খুলবেন না। আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান। আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে বাধ্য করিনি। এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না? কিসের পড়াশোনা করেছেন আপনি? কে বলে আপনাকে শিক্ষিত ছেলে? কে বলে তুমি শিক্ষিত ছেলে? তুমি কি বুঝো? তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না, ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। হে বোকা ছেলে, তোমাকে বলেছেন আল্লাহ কথা, ফাজলামি করো বেটা। তোমাকে আমি কতবার বললাম যে তুমি চুপ থাকো? এটা আমি বলিনি, এটা আল্লাহ বলছেন। আল্লাহ এটা পশু প্রাণীকে বলেননি, মানুষকে বলছে। না তুমি আবার বুঝো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না, ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ মানুষকে বলছে, পশু প্রাণীকে বলেননি। পশু প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু, বলছেন যে পশু প্রাণীর মতো। তার মানে তুমি তো চুপ থাকতে পারো, কাজে তুমি পশু নও। যখন চুপ থাকবে না তখন তুমি হয়ে যাবে পশু প্রাণীর মতো। আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। এটা তো রংপুর। তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব? বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না। বাপ মারা গেছে 10 বছর হলো, জমি ভাগ হয়নি। অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খেতে হবে। তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে, এইটুকু চলবে, এইটুকু বলো তুমি। সকালবেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বিকাল বেলায় তোমার ফুফু নিবে, এই 12 ঘন্টা পরে নিবে, এটা প্রমাণ করো দেখি। 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। দেয়নি কেন? তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি
বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দিব না, এটা আমার নতুন কথা নয়। আমি এই সুদীর্ঘ 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সুদীর্ঘ 31 বছরের জীবনে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যাইনি। এই 31 বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি, আপনি কি করেন, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। রংপুর জেলায় বহুদিন থেকে আসি, 30 বছর থেকে আসছি। বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার জন্য এসেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই, আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আপনি কষ্ট নিয়েন না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। পিতা মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। জরুরি, এটা মানুষের হক নষ্ট করে দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না। জালেমের বিচার পরে হবে। খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান, অথচ একজন মানুষ কবরে আছে 4 কোটি বছর থেকে, 10,000 বছর থেকে, 50,000 বছর থেকে একটা লোক কবরে আছে। অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ না, সবই আরাম। তার মধ্যে সবচেয়ে অবাক লাগে ওইটা যে চ্যাংড়া পিলা যুবক সবাই গেল হইচই করে, মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে। তো মৌলানা সাহেব কি যে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলল কবুল করলাম। তখন আবার বলছে তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। 3 বার বলার পরে আবার এই যেখানে বর আছে আরো সব আছে ওখানে এরা এসে দাঁড়ালো। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ পড়াচ্ছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু ভোল হিসাব। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে। আমি বলেছি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এইসব জেলার যে নীতি বললাম, এই নীতি একেবারেই নোংরা, বর্বর, জঘন্য। তারপরেও বর আবার কথা বলতে পাবে না, কথা বললে নাকি বেয়াদব। ওকে মুখে রুমাল দিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে। ওকে এখন জিকির করছে নাকি? এইটা কেন? টাকা তো বরই দিবে, মোহর তো ওই দিবে, তো কথা তো বলতে পারে, বলাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরেই পৃথিবীবাসীকে, দেশবাসীকে, এলাকাবাসীকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে
প্রয়োজনীয় লেনদেন সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে, শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে, কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি তাহলে আমি বলে দেব, দয়া করে ডান হাতে খান। হয়তোবা রাগ করতে পারে, তবে শুলিও হবে না, ফাঁসিও হবে না। আমি ওকে বলেছি অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন, এটা আমি বলেছি। তাতেও মন খারাপ করতে পারে, আমার শুলিও হবে না, আমার ফাঁসিও হবে না। আল্লাহর নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে, আমি বলবো দয়া করে ডান হাতে খান, শয়তান বাম হাতে খায়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী, বানি ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয়, সত্য কাহিনী। হাজারো আছে মিথ্যা কাহিনী, শত শত আছে সত্য কাহিনী। সত্য কাহিনী এক মিনিট। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুজ জাহাবাকা মিন্নি, আপনি আপনার এই স্বর্ণ নেন। ইশতারে তো মিনকাল আরদ অবাবতা মিনকাল দাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি, অতএব স্বর্ণের পাতিল নিয়ে নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেইতুলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। তখন তারা বিচারকের কাছে গেল, যা হলো হলো। এ হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য ঘটনা। বানি ইসরায়েলের কাহিনী মিথ্যা ঘটনা কি? হাজারো মিথ্যা ঘটনা। তার একটা ঘটনা আপনাকে শোনাই, অনেক দিন আগের কথা। একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল। পাখিতে বাচ্চা দিত, বাচ্চা বড় হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত। তারপরে পাখি সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিল, আমার বাচ্চা ধরে খায়। সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললেন, এই শোনো জিন, যখন ও বাচ্চা ধরতে যাবে তখন তোমরা দুইটে জিন তার দুই পা ধরে দুই দিকে ফেলে দেবা পূর্ব পশ্চিমে। ঠিক আছে, কথা সিদ্ধান্ত হয়ে গেল। এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য, তখন রুটি খাচ্ছিল, পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে। তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য। তখন সুলাইমানের আদেশে দুইজন জিন চলে আসলো, দুই পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে। এখন আল্লাহ বলছেন, এই শোনো, যেই বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে, এটা হতে পারে না। তোমরা দুইজন ফেরেশতে যাও, দুইজন জিনের দুই পা ধরে তাদেরকে দুই দিকে ফেলে দাও। দানের ফজিলত। হাজার হাজার বছর আগের কাহিনী, একবার নগদ মিথ্যে। তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই, বাইজিদের কাহিনীও মিথ্যে। 31 বছর থেকে বলছি বাইজিদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে। যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। 31 বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। এটা আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি নতুন কিছু বলিনি, এটা দীর্ঘ 30 বছর থেকে বলছি। কত শত কথা বলেছি, তার দুই একটা কথা শোনালাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাঞ্জাবি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরকে কেউ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, হুজুর জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। তাহাজ্জুদ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ তুকরাজ সাফম্বে মাকার দিবেন না, যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হল এরা কারা? একই কথা। মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, একই কথা। এ তো ভয়াবহ ব্যাপার। এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। নেন এবার। এই বিচার তো আমি করিনি, এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার মুখের কথা। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আমি একটা তার অনুবাদ করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার কাছে 50 টাকা কত বেশি। মাসিক আল ইতেশাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর সম্বলিত 10 জন মুফতির মাধ্যমে বের হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক। যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিক আল ইতেশাম পত্রিকার ব্যাপারে, জব আপনি বিচারের মাঠে দিয়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে দিতে হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক পা আমার নিজস্ব স্বার্থে ফেলিনি। আমি একটা বাক্য, একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি। এই পথ দিয়ে আমাকে কিছু করতে হবে, এটা আমি কোনোদিন মনে করিনি। রংপুর থেকে আমি বক্তব্য দিয়ে চলে গেছি, 1 পয়সা আমাকে দেয়নি। পরীক্ষা করার জন্য না কিসের করার জন্য কয়েকদিন পরে সাক্ষাৎ করেছে। দিনাজপুর থেকে চলে গেছি আমি, 1 পয়সা আমাকে দেয়নি। আমি আমার পয়সা দিয়ে দিনাজপুর থেকে চলে গেছি, আজ পর্যন্ত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিনি। আমিও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি। আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি। মিথ্যা ধর্ম প্রচার করে আমি পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। মাসিক আল ইতেশাম পত্রিকার সাথে আপনি ভালোবাসা রাখুন। আমি জাতির সামনে সঠিক দিন প্রচারের জন্য এই জোরালো পদক্ষেপ চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এছাড়া আরও জামিয়া সালাফিয়া সময়ের গতিতে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই হলো কলম মাসিক আল ইতেশাম পত্রিকা। আর মিডিয়া তো দিনরাত দেখতে পাচ্ছেন, অনলাইন আল ইতেশাম টিভি আরও যত আছে, আর কলম তো দেখতে পাচ্ছেন, মুখে তো ভাঙাচোরা। আমি সাধারণ মানুষ, আপনার দিনী ভাই, আপনার সাথে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই দীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনার ক্ষমতা থাকলে, আপনার হুজুরের ক্ষমতা থাকলে সেটা প্রমাণ করে দেখাতে পারে। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ আমার একটা কথাকে যদি বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মকসেদুল মুমিনিন বইয়ের প্রথমে এক জায়গাতে লেখা আছে, 1 হোক বা 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এ কথা নবীর নয়। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখবো, এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে। জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয়। মকসেদুল মুমিন বইয়ের হেডলাইন একটা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ঠিক হয়নি। সেখানে যত কথা আছে আল্লাহর হস্তে একটাও ঠিক নয়। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন, ভরা পেটে স্ত্রী বেনো হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, সম্পূর্ণ কথাই কোরআন মাজিদের সরাসরি বিরুদ্ধে।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি, বিকালে কি, দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এই কথাই ঠিক। অতএব বিবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে, এ কথাই ঠিক। এক জানাজা মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে 242টি বেদাত আছে। তন্মধ্যে অসুস্থ হলে তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। আল্লাহ রাসূল বলছেন, লাক্কানু মাউতাকুম, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামি ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা ইয়াসিন কেন? কোরআন মাজিদ 100 বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না। উপকার হবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনো ফাঁকে যদি ও নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে। কেন? মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে। কেন? মরার পরে তার নখ কাটতে হবে। কেন? এই ছেলে, তোমার মা এতদিন কোথায় গেছিল? তোমার বাপ মারা গেছে, মরার পরে নখ কাটে কেন? তোমার মার চোখ নাই, তোমার হোশ নাই, তুমি কি করো? তুমি কি করো? তোমার বোনেরা নেই, তোমার মায়ের নখ বড় হয়ে আছে, বিছানে পড়ে আছে 3 বছর থেকে, নখ পরিষ্কার করবা তুমি, ছোট করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলাবা তুমি, তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব সেবা করার জন্য প্রস্তুত থাকো, তার নাম তুমি বেটা। তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে, সে ইচ্ছা করলে আসতে পারবে না। আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ। সে যদি বলে তোমাকে, হ্যাঁ তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখবো মানে, এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে? সব কাজ করতে হবে তোমাকে, এটাই শরীয়ত। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছিল, সেটা মারা যায়। আদর করে মানে বারবার পেশাব করেছো বিছানে, তখন তোমার মা হাসি মুখে বলছে, এই অত পেশাব করিস কেন? একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে, অত পেশাব করিস কেন? এটা তোমার মায়ের আদরের বার ছিল। এখন তোমার মাকে তুমি একটু আদর করে এইভাবে বলতে পারবো না। কেন? এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ। এই শব্দ আল্লাহ না করে দিয়েছে, না, এই শব্দ তোমার মার কাছে চলবে না। মায়ের কাছে জোরে কথা বলা নিষেধ, মায়ের কাছে জোরে হাঁটা নিষেধ, একেবারে টোটালাই নিষেধ। একদিন রাজা বসে আড্ডা পিটে না, 4টা জিনিস পালন করলে ভালো হবে। 1 5 ওয়াক্ত নামাজ, 2 হালাল রুজি, 3 কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি না পারলেও সূরা ইখলাস। কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে 24 ঘন্টায়, না পারলে সূরা ইখলাস 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ সমান নেকি হবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আরে অভাব নাই, আপনি নেকি লুটে নেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি বসে থাকেন কেন? 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ মানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে। 4 2জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা অনুরোধ। 2জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কেন? ওখানে একটা কথা হচ্ছিল, ও খুবই খারাপ, তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যান দেখি। হযরতের নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শুধু ঘুষ খাই যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে
মনুমতো চলে সে, ল্যাংটা মেয়ে দেখে যে মনুমতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মনুমতো চলে সে, মিথ্যে কথা বলে যে মনুমতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মনুমতো চলে সে, দাড়ি চাঁচে যে মনুমতো চলে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে মনুমতো চলে সে, অহেতুক কথা বলে যে মনুমতো চলে সে, নামাজ পড়ে না যে মনুমতো চলে সে, মানুষের ক্ষতি করে যে মনুমতো চলে সে, মানুষকে প্রতি অন্যায় করে যে মনুমতো চলে সে, জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মনুমতো চলে সে, মনুমতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজিবাতুন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মনুমতো চলে যে জাহান্নামে যাবে সে। হজিবাতে জান্নাতিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহাজ্জুদ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। জান্নাত সহজ নয়, নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না গিলজা জিলদাহু ইসনানি ওয়া আরবাইনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ফাগাজু মিসলা বাইদা, একজন জাহান্নামের উরু রান 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান। অন্যা জিরসাহ মিসল ওহুদিন, একজন জাহান্নামের দাঁত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। আল্লাহ রাসূল বলছেন, একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডান দিক থেকে বাম দিক পর্যন্ত 3 দিন 3 রাতের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীর বসার জায়গা বাইনা মক্কা তল মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড়। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, টেনে হেঁচড়ে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে, প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী 70,000 ফেরেশতা থাকবেন এক একটা রশিতে, তারা টেনে জাহান্নামকে নিয়ে যাবে বিচারের মাঠে। তাহলে জাহান্নাম কোথাও রেডি আছে, জান্নাত কোথাও রেডি আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জাহান্নাম কথা বলতে পারে, অবাক কথা। জাহান্নাম কথা বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, তাহাজাতিন নার আর জান্নাত, জান্নাত এবং জাহান্নাত হইচই লাগিয়ে দিবে, জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে, ও সিত্ত বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হইচই। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন, এই ইন্নাম আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়াদেবুকা বিনাশামিন ইবাদি, যাকে আমার ইচ্ছে শাস্তি দেওয়ার তোমাকে দিয়ে আমি শাস্তি দিব, দাম্ভিককে শাস্তি দিব তোমাকে দিয়ে, অহংকারীকে শাস্তি দেব তোমাকে দিয়ে, জুলুমবাজকে শাস্তি দেব তোমাকে দিয়ে, স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে শাস্তি দেব তোমাকে দিয়ে, জোর করে জমি দখল করেছে ওকে শাস্তি দেব তোমাকে দিয়ে। তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার ক্রোধ। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে, আর কি কেউ আছে, কিছু আছে। এজাও রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা, তখন আল্লাহ তাআলা তার নিজ পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন।
ঢোকিয়ে দিবেন যখন, এনজাবি বাজ হলা বাজ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে আগুন থাকবে না, জাহান্নামের খড়ি হচ্ছে, কয়লা হচ্ছে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, কয়লা কি করলো, পাথর কি করলো যে তাকে জাহান্নামে দেওয়া হবে? যেসব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন, যেসব মূর্তি আপনি বগুড়া সাতমাথায় করেছেন, আরও সারা পৃথিবীতে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, ঠাকুর, অনুকূল চন্দ্র, আপনার পাবলা মেন্টাল হাসপাতালের পিছনে, এদের সবকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে বলা হবে, তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। বিচারের মাঠ, জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না, এরকম কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলছেন, খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, কেন? অপমান করার জন্য। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না, অসম্ভব। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজেই হাজতে চলে যাব, জেলখানায়, আমার যেন হাত বাঁধা না থাকে, আমার হাতে হাত করা যেন না দেওয়া হয়। আমি সম্মানী মানুষ, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না। অতএব আমি নিজেই যেতে রাজি আছি। অপমান করার জন্য হাত বাঁধা হবে, মূলত এইটা, অন্য কিছু নয়। জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই চলাই দেখো তো, তুমি যদি এই ছোট্ট দোয়াটা 3 বার বলতে পারো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি যদি 3 বার বলো, পাল্টা জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে, তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না। এটা জাহান্নাম পাল্টা বলবে। কাজে আপনি বলতে শিখুন। আর সালাম ফিরার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়া পাঠ করুন। 4টা কারণে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি সূরা রাতে সূরা মুলক পড়ে, বুঝাতে পারলাম না, কেউ যদি প্রতি রাতে সূরা মুলক পড়ে, তাহলে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় কেউ যদি মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিনে মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়, তাহলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক পড়লে রাতে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো জাহান্নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই, যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো, এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি, আব্দুল্লাহ আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল, যা অতীব জরুরি। আমরা 4টা জিনিস পালন করার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। আমার দিনী বোনকে 4টা জিনিস মেনে চলার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। সাথে সাথে আমার মনে বড় স্বাদ জামিয়া সালাফিয়ার কথা, আমার মনে বড় স্বাদ যে দিনাজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক। সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের 11ই মার্চ রোজ শুক্রবার, আজকে যারা উপস্থিত হয়েছেন
সবাই উপস্থিত থাকবেন। সামনে মার্চের 11 তারিখ রোজ শুক্রবার, সবাই উপস্থিত থাকবেন, দাওয়াত কবুল করুন। আর স্টেজে সব বইগুলি আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বইটিও আছে মনে হয়, যাতে সব ধরনের দুয়ার বই আছে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বইগুলি সংগ্রহ করুন। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমার একটা নতুন বই আছে পোশাক, সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের উপরে নতুন বই। আর ক্যালেন্ডারগুলি আছে কিনা আমি জানি না। সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়া ক্যালেন্ডার 50 টাকা, অতীব জরুরি। দিন রাত সলাতের পরে আপনি কি তাসবিহ তাহলিল পড়বেন সেটা আছে ক্যালেন্ডার, অতীব জরুরি। আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে, দুইটা ক্যালেন্ডার সমান 100 টাকা, 50 টাকা করে। ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন। 100 টাকায় দুইটা নিয়ে যাবেন কপি, আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে, সময়ে সব আপনি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি, আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আপনার 11 মার্চ রোজ শুক্রবার জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা তো সব এই বক্তব্যের দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘিরে রেখেছেন, প্রশ্নের উত্তর তেমন হবে না, আপনারা গুটিয়ে নেন যাতে করে মানুষগুলি এসে